হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ। ফাইনালি কিন্তু আপনাদের দীর্ঘদিনের অপেক্ষার কিন্তু সমাপ্তি হতে চললো। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে এসএসসিজিডি কনস্টেবল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছিলেন, ফাইনালি কিন্তু আপনাদের যে নোটিফিকেশান সেটা কিন্তু জারি হয়ে গেছে। তো অবশ্যই আপনাদেরকে বলে রাখবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেয়ে যান। তাহলে আজকে যে মূল বিষয় সেটা দিকে চলে যাচ্ছি, সেটা হলো এসএসসিজিডি কনস্টেবলের যে নোটিফিকেশান ফাইনালি কিন্তু চলে আসছে, যেখানে শূন্যপদ রয়েছে 25,487টা কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। তো অবশ্যই 2026-এর জন্য যে এসএসসিজিডি কনস্টেবল সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং এটার যে অনলাইন আবেদন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো অবশ্যই ডিটেলসে আমি আলোচনা করে দেবো এটাতে। প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই প্লিজ প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন ভিডিওটা, যাতে সবাই ভিডিওটা পেয়ে যায়। তাহলে আজকে যে মেন বিষয় সেটা হলো এসএসজিডির প্রথমে দেখে নেব এটার ইম্পর্টেন্ট ডেটটা। সেটা হলো আজকে থেকে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর 2025 আজকে থেকেই শুরু হয়েছে ফর্ম ফিল আপ এবং লাস্ট ডেট থাকবে 31 ডিসেম্বর 2025, অর্থাৎ এই 2025-এর 31 ডিসেম্বর পর্যন্ত এখানে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি যে এসএসসি জিডিতে, অথবা শুধুমাত্র এসএসসি জিডি নয়, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল প্রত্যেকটাতে কিন্তু আবেদন করার জন্য প্রথম দিকে আবেদন করতে হয়, নাহলে কিন্তু লাস্টের দিকে সার্ভারটা অনেকটাই ডাউন থাকে। তো অবশ্যই যা যা ফর্ম ফিল আপ করবেন প্রথম দিকে আবেদন করবেন, নাহলে কিন্তু সার্ভারটা অনেকটাই ডাউন থাকবে। তো অবশ্যই ফর্ম ফিল আপ করতে একটু প্রবলেম হবে। এবং এটাতে যে এজ লিমিট, তো এটার এজ লিমিটটা হলো 18 থেকে 23 বছর পর্যন্ত কিন্তু এটাতে এজ লিমিট রয়েছে। বাকি এটার ইম্পর্টেন্ট বিষয় হলো 1/1/2026-এর মধ্যে আপনাদের কিন্তু অবশ্যই 18 বছর হতে হবে। এর কমে হলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু হবে না। তো 1/1/2026-এর মধ্যে আপনাদের 18 থেকে 23 বছরের মধ্যে হলেই কিন্তু আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর বাকি যারা এসসি এসটি পিডব্লিউডি এবং এসসি এসটি এবং পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে 5 বছরের কিন্তু বয়সের ছাড় আপনারা এখানে পেয়ে যাবেন। আর বাকি যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন। বাকি জেনারেলের ক্ষেত্রে কোনো কিন্তু এখানে বয়সের ছাড় আপনারা এখানে পাবেন না। বাকি এটা যে অ্যাপ্লিকেশন ফি সেটা হলো 100 টাকা, সেটা শুধুমাত্র জেনারেলের ক্ষেত্রে এবং শুধু বয়সের ক্ষেত্রে। আর বাকি এসসি এসটি এবং ফিমেল যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফিসই দিতে লাগে না, শুধু ফর্ম ফিল আপের 50 টাকা। বাকি এটার যে এক্সাম সেন্টার সেটা হলো আপনাদের ত্রিপুরাতে কিন্তু এক্সাম সেন্টার হবে, অর্থাৎ যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু ত্রিপুরাতে এক্সাম সেন্টারটা হবে, অর্থাৎ নিজস্ব স্টেটে কিন্তু পরীক্ষাটা হয়। শুধুমাত্র এটা না, বাকি রেলওয়ের বর্তমানে যে সমস্ত ফর্ম ফিল আপ চলছে প্রত্যেকটাই কিন্তু আপনাদের ত্রিপুরাতে কিন্তু ফর্ম ফিল আপ হবে যারা ত্রিপুরা থেকে আবেদন করছেন। বাকি এটা যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো অনলি 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। বাকি এটাতে কোনো কম্পিউটার জানা বা কোনো এক্সপিরিয়েন্স কোনো কিছু কিন্তু প্রয়োজন হয় না, শুধুমাত্র সিম্পল 10 পাস। বাকি এটা যে সিলেকশন প্রসেস সেটা হলো অবশ্যই প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, তারপর পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর অবশ্যই আপনার কিন্তু মেডিকেল টেস্ট আপনার হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের মেরিট লিস্ট সেটা জারি হয়ে যায়। তো অবশ্যই যা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন 8794953460 এই নাম্বারে অবশ্যই আপনারা এসএমএস করবেন। আর বাকি ফর্ম ফিল আপের ফিস আবার বলছি শুধুমাত্র 50 টাকা। বাকি আপনাদের যারা জেনারেল তাদের ক্ষেত্রে অবশ্যই 100 টাকা ফিস লাগবে। আর বাকি এসসি এসটি ফিমেলের ক্ষেত্রে কোনো ফিস কিন্তু এখানে লাগবে না। তো দেখা হচ্ছে পরবর্তীতে, এখানে পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।